হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে নিয়ে এসেছি দুর্দান্ত একটা রাইসের রেসিপি। এটা যে কোনো দিনই হাতে কম সময় থাকলে রাত্রেবেলা ডিনারে ইজিলি চটজলদি বানিয়ে নিতে পারেন। খুবই সিম্পল, ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে রেসিপিটা দেখাচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। এবারে চলুন রান্নাটা স্টার্ট করছি। এর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে চলুন দেখে নিই। আমি নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা কারি পাতা, আর নিয়ে নিয়েছি এখানে ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু ড্রাই রোস্ট করা আছে, যেটা ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল থাকে, সেইটাই নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে টমেটো রাইসের পাউডার। পাউডারগুলো ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল। এই একটা পাউডারটা আমি কিনে নিয়েছি, সেইটারই আমি বেশ ভালো অনেকটা কোয়ান্টিটিতে পাউডারটা নিচ্ছি। আমার এখানে রাইসের কোয়ান্টিটি অলমোস্ট 2 থেকে 3 খেতে পারবে, সেই অনুযায়ী আমি নিলাম এখানে 3 চামচ টমেটো রাইসের পাউডারটা। আর নিচ্ছি সামান্য একটুখানি জল দিয়ে এই পাউডারটা একটা স্মুথ পেস্ট রেডি করে নিচ্ছি। এরপরে আমি একটু লাল কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি, আর একটু ঝালের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1/4 স্পুন দিয়ে আবারও এই মিক্সারের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। যদি চান আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও পেজ আছে, ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানেও ফলো করতে পারেন। আমাদের এখানে রাইসও বয়েলড হওয়া আছে অলরেডি, জল ঝরিয়ে একদম ঝরঝরে করে রেখে দিয়েছি। যদি লেফট ওভার রাইস থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা আরও সুন্দর ঝরঝরে খুব দারুণ লাগে খেতে। এরপরে কড়াই গরম করতে বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 স্পুন আমি এখানে হোয়াইট অয়েল, সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে সবার প্রথমে ফোড়নে আমি দিচ্ছি এখানে 1 চামচ ভর্তি করে কালো সর্ষে, দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা, এবারে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে চানা ডালটা। এটা কিন্তু মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, নয়তো একটুখানি চানা ডাল বা ছোলার ডালটা একটুখানি কিন্তু আপনারা সোক করে রেখে দিতে পারেন, দিয়ে সেটারই জলটা একটুখানি ঝরিয়ে নিয়ে সেইটাই দিয়ে দিতে পারেন, তাহলেও খেতে খারাপ লাগবে না। এরপরে দিয়ে দিচ্ছি কারি পাতা। এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কিন্তু ফোড়নে ব্যবহার করেছি, আর এইগুলো খুব সুন্দর করে ভালো করে একটুখানি 1 মিনিটের জন্য ভেজে নেব। এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার জন্য দেখবেন রাইসে কিন্তু একটা অন্যরকমই ফ্লেভার আসবে, তাই কোনো ইনগ্রিডিয়েন্টসই মিস করবেন না, খুবই টেস্টি লাগে এরকমভাবে রাইসটা বানালে। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, সেটা ফাইনলি চপ করে নিচ্ছি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি সটে বা ফ্রাই করে নিচ্ছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 1খানা কাঁচা লঙ্কা কুচিয়ে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আমি এখানে। নুনটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করব। নুনের পরিমাণ কিন্তু একদমই কম রেখেছি, বিকজ আমাদের কিন্তু যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টের মধ্যে অলরেডি নুন থাকে, তাই এই রান্নায় কিন্তু নুন না ব্যবহার করলেও চলবে। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু পিঞ্চ অফ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্যে, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা বেশ সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। মিনিট 4-5 জন্য ভাজার পরে দেখুন পেঁয়াজে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে বানিয়ে রাখা টমেটোর পেস্টটাকে দিয়ে, এই টমেটো পাউডারের পেস্টটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এটা একটা মেন ইনগ্রিডিয়েন্ট এই রেসিপিতে, তাই এটা না দিলে কিন্তু ফ্লেভারটা আসবে না। আর একটু সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম পেস্টটা ভালো মতন, দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। দেখুন এরকম শুকনো শুকনো করে খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা ভাবটা চলে যাবে যখন মশলার, তখন বুঝতে পারবেন যে ভাজাটা ভালো করে হয়ে গেছে। এরপরে যে বানিয়ে রেখেছিলাম ভাতটা আগে থেকে, সেই ভাতটাকে আমি এর মধ্যে মিক্স করব। আমার কিন্তু এখানে রাইসটা ফুললি কুক, তাই জল ঝরিয়ে একদম ঝরঝরে রাইসই দেবেন। আর যদি লেফট ওভার রাইস থাকে তাহলে আরও বেশি ভালো হয়, লেফট ওভার রাইসটা দিয়ে এই রান্নাটা আরও খুব সুন্দর, কিন্তু ভাতগুলো আরও বেশি ঝরঝরে হয়। তাই ফ্রিজের যদি ভাত থাকে সেটা দিয়ে ট্রাই করতে পারেন, খুবই চটজলদি হয়ে যাবে রান্নাটা, কোনো ঝামেলা নেই, কিছু সিম্পল ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে নিতে পারেন টমেটো রাইস ডিনারে কিংবা লাঞ্চ বক্সেও।
এরকমভাবে ভাতটা দিয়ে হালকা হাতে কিন্তু নেড়েচেড়ে আমি ভালো করে মশলার সঙ্গে সমস্ত মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে যাতে নিচে ধরে না যায়। রান্না কিন্তু একদম শেষের পথে আমাদের। এরকমভাবেই ভালো করে মিক্স করে নিলে ভাতের মধ্যে সমস্ত কিন্তু মশলা অ্যাবজর্ব করে নেবে। টমেটো রাইস আমাদের কমপ্লিটলি রেডি টু বি সার্ভ। এরকম গরম গরম ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নিন আপনারাও, আর আমাকে কমেন্ট করে জানান আজকের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে যেতে যেতে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকমভাবেই পাশে থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি কিন্তু এটা প্লেটিং করে দিয়েছিলাম একটা পাঁপড় ভাজা আর একটা ডিমের পোচ দিয়ে। আপনারা কিন্তু এটা এমনিই খেতে পারেন, এর সঙ্গে আর কোনো ইনগ্রিডিয়েন্টস বা কোনো সাইড ডিশের দরকার হয় না। এটা নিজস্বই একটা দারুণ সুন্দর ফ্লেভার আর টেস্টি হয়, আর একটা সিম্পল রাইসের ডিশ। তাই অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন। যেতে যেতে একটা রিকোয়েস্ট করছি, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি আবারও ফেরত আসবো চটজলদি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।